ডেঞ্জারাস লাভার পর্ব 2। হ্যালো বল ভাই, কালকে যে বাচ্চা মেয়েটাকে তুলে এনেছিলাম, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। আচ্ছা, ওকে একটু সামলে রাখো, আমি আসছি। আচ্ছা ভাই। ছোঁয়া বাথরুমের আয়নায় নিজেকে দেখছে, গলায়, ঘাড়ে, পেটে কামড়ের দাগ। নিজেকে দেখে অনেক কষ্ট হচ্ছে ছোঁয়ার। একটা মানুষের আচরণ কতটা পাশবিক হতে পারে, রুদ্রকে না দেখলে হয়তো তা বুঝতেই পারত না ছোঁয়া। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে ছোঁয়া। আজ যেন তার কান্না বাদ মাতেই চাইছে না। সেই ছোট্ট বেলা থেকে তার সাথেই কেন বার বার এমন হচ্ছে। উত্তরটা নিজেও জানে না ছোঁয়া। বারবার একই মানুষের থেকে ধোঁকা পেয়ে আজ বড় ক্লান্ত ছোঁয়া। ফ্রেশ হয়ে বের হলো ছোঁয়া। চোখ দুটো রক্তবর্ব ধারণ করেছে অনেকক্ষণ কাদার কারণে। ছোঁয়া, তুমি রেডি হয়ে নাও, আমরা বের হব। ছোঁয়া রুদ্রের কথা শুনল কিন্তু কোনো উত্তর দিল না। আর রুদ্র ফ্রেশ হতে বাথরুমে ঢুকল। ছোঁয়া রেডি হচ্ছে, সাদা একটা সালোয়ার কামিজ পরে কোনো রকম ভাবে চুলগুলো বেঁধে রেখেছে। রুদ্র ফ্রেশ হয়ে বের হলো, খালি গায়ে গোসল করেছে তাই শরীরে হালকা পানি আছে রুদ্রের। ফ্রেশ হয়ে বের হয়ে ছোঁয়াকে দেখে যেন রুদ্র রাগে গোজগোজ করতে লাগল। রুদ্র ছোঁয়ার কাছে যে ছোঁয়া হাত শক্ত করে চেপে ছোঁয়াকে তার দিকে ফেরালো। হঠাৎ রুদ্রের এমন কাণ্ডে ছোঁয়া বেশ ভয় পেয়ে গেল। কি প্রমাণ করতে চাইছো তুমি? নিজেকে এমন করে রেখে কি প্রমাণ করতে চাইছো? কি করেছি আমি? ভয় ভয় বলল ছোঁয়া। নিজেকে বিধবাদের মতো সাজিয়ে রেখেছ। ছোঁয়ার হাত আরো শক্ত করে ধরে। হাতের চুড়ি কোথায়? আর এটা কি পরেছ? শাড়ি কেন পরনি? আর চুল এত এলোমেলো করে কেন বেঁধেছ? কি প্রমাণ করতে চাও তুমি? অনেক রেগে কথাগুলো বলছে রুদ্র। ছোঁয়া এবার কান্না করেই দিল। আমার হাতে লাগছে। ছোঁয়ার চোখে পানি দেখে হুঁশ ফিরল রুদ্রের, স্বাভাবিক হয়ে। ছোঁয়া, যাও শাড়ি পরে নাও। এভাবে তোমাকে ভালো লাগছে না। যাও আগে শাড়ি পরো, বাকিটা আমি দেখছি। আমি পারবো না শাড়ি পরতে, আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। কেঁদে কেঁদে। ছোঁয়া, আমার আর রাগ উঠিও না প্লিজ। তুমি এখানে আমার ইচ্ছায় এসেছো, তাই আমার ইচ্ছায় তোমাকে শাড়ি পরতে হবে। তুমি আমার বিয়ে করা বউ। বারবার যেন তোমাকে মনে না করিয়ে দিতে হয়। তারপর রুদ্র একটা শাড়ি এনে ছোঁয়ার হাতে দিল। যাও এটা পরে আসো, আর যদি না পরো তবে জোর করে পরিয়ে দিতে বাধ্য হব। ছোঁয়া রুদ্রের জেদ খুব ভালো করে জানে, আর কাল রাতের পর সেটা বুঝেও গিয়েছে। তাই ছোঁয়া আর কথা না বাড়িয়ে শাড়ি পরতে চলে গেল, মুখ ফুলিয়ে। ছোঁয়ার এমন অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে রুদ্রের, জাগডোসটা কাজে দিয়ে মনে মনে। কিছুক্ষণ পর শাড়ির কুচি ঠিক করতে করতে ছোঁয়া বের হলো। রুদ্র ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া হালকা মিষ্টি কালার শাড়ি পরেছে, ম্যাচিং ব্লাউজ। রুদ্র যেন চোখ ফেরাতেই পারছে না। রুদ্র যে ছোঁয়ার শাড়ির কুচি ঠিক করা শুরু করল। কুচি ঠিক করার সময় রুদ্রর চোখ ছোঁয়ার পেটের দিকে গেল, আর রুদ্র আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল পেটে। কি করছেন আপনি? কেন বউকে আদর করছি? কতবার বলবো ভালো লাগে না এসব আমার। আপনার ছোঁয়ায় গা ঘিন ঘিন করে আমার। রুদ্র উঠে ছোঁয়ার গাল চেপে বলল, আমি তোমার স্বামী, আমার ছোঁয়ার মাঝে ভালোবাসা খোঁজো। তুমি ভেবো না তোমার কথায় দেবদাস হয়ে আমি তোমাকে ছেড়ে দিব, আমি কিন্তু অত ভালো না। আমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করবে না, খুব খারাপ হবে। কি করবেন আপনি? কিছুই করব না। যত পালাতে চাইবা, যত অবহেলা করবা, তত এই বুকে আরো বেশি করে আঁকড়ে ধরব তোমাকে, বলেই রুদ্র ছোঁয়াকে জড়িয়ে ধরল। ছোঁয়া শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সে বেশ ভালোই বুঝতে তার মুক্তির হয়তো কোনো পথ নেই। দেখেছ কত দেরি হয়ে গেল, চলো তোমাকে সাজাতে হবে, বলেই রুদ্র ছোঁয়াকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। রুদ্র ছোঁয়ার হাতে চুড়ি পরিয়ে দিল, কানে হালকা দুল, গলায় একটা চেইন, যাতে আর লেখা ছিল ছোট্ট করে। তারপর ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে দিল, আর চুলগুলো খুলে দিল। এইবার লাগছে আমার বউয়ের মতো। রুদ্র ছোঁয়ার অনেক কাছে গিয়ে, আমাকে আর কত পাগল করবে বলো তো? এত সুন্দর লাগছে তোমাকে।
মনে হচ্ছে তোমার চোখের দিকে তাকিয়েই মরে যাব। তো মরে যা, আমিও বেঁচে, আর তুইও ডেভিল একটা, মনে মনে বলল ছোঁয়া। কি ভাবছো আমি মরে গেলেই ভালো তাই না? মরব না, তোমাকে নিয়ে অনেক দিন বাঁচব। ছোঁয়ার চোখ বড় বড় হয়ে গেল। আল্লাহ, লোকটা বুঝল কিভাবে আমি কি বলেছি। এর সামনে দেখি মনে মনেও কথা বলা যাবে না। ডেঞ্জারাস একটা, মনে মনে। এই যে আমাকে আর গালাগালি দিয়েন না ম্যাডাম, আপনাকে রেডি করাতে গিয়ে আমিই রেডি হয়নি। এখন আমাকে রেডি করিয়ে কে দেবে শুনি? মুখ বাঁকিয়ে আমি কি জানি, আর আমি আপনাকে মোটেও গালাগালি দেয়নি। হ্যাঁ জানি, আপনি মনে মনে আমাকে ভালোবাসার কথা বলেছে। চোখ মেরে ডেভিল টাইপ হাসি দিয়ে বলল রুদ্র। উফ, আপনার সাথে কথা বলাই ভুল। ওকে ওকে, আর কথা না, আমি রেডি হতে গেলাম। রুদ্র ব্লু কালার একটা শার্ট পরল, আর ব্ল্যাক কালারের একটা প্যান্ট। শার্টের হাতা ফোল্ড করতে করতে, ছোঁয়া চলো বের হই। কোথায় যাচ্ছি আমরা? গেলেই বুঝতে পারবে। কথা বলতে বলতে ছোঁয়া রুদ্রকে খেয়াল করল। ব্লু শার্ট ছোঁয়ার খুব পছন্দ। একদিন ছোঁয়া রুদ্রকে বলেছিল, ব্লু শার্ট পরলে ছেলেদের আলাদা রকম সুন্দর লাগে। কি দেখছো? ও হেটাই দেখছো যে আজ ব্লু শার্ট পরেছি, আজ আমাকে আলাদা সুন্দর লাগছে তাই না? রুদ্রের কথায় ঘোর কাটল ছোঁয়ার। ঠিক বলেছেন, কিন্তু সুন্দরতা তখনই ফুটে ওঠে যখন মানুষটার মনটাও সুন্দর হয়। যে সুন্দর মন আপনার নেই। মুচকি হেসে, এখন এই কথা বলছো, একদিন অন্য কথা বলবে। আর সেই দিনটা বেশি দূরে না। কখনোই না। ওকে দেখা যাবে। রুদ্র আর ছোঁয়া বেরিয়ে পড়ল। ছোঁয়া বাহিরে তাকিয়ে ভাবছে আগের দিনগুলোর কথা। 7 বছর পর রুদ্রের সাথে প্রথম দেখা, আর তার জীবনের সবচেয়ে ভুল সময়ের কথা। রুদ্রের বোন রোদেলা আর ছোঁয়া একই কলেজে। ছোঁয়া অনার্স প্রথম বর্ষে। সেদিন ছিল রোদেলার নবীন বরণ। রুদ্র অনেক বছর পর রোদেলার সাথে যোগাযোগ করে। রোদেলা বিশ্বাস করে তার ভাই এমন কাজ কখনো করতে পারে না। তাই রুদ্রের সাথে যোগাযোগ রাখে। বেশ ভালোই হচ্ছিল যোগাযোগ। একদিন রোদেলা রুদ্রকে বলে, ভাইয়া, আমাদের নবীন বরণ, তোমাকে আসতেই হবে। কতদিন দেখি না তোমাকে। অনেক দিন বোনের সাথে দেখা হয় না। আর রোদেলাও খুব জোর করে রুদ্রকে আসার জন্য। তারা ঠিক করে রোদেলার কলেজের নবীন বরণের দিনই তারা দেখা করবে। রুদ্র পৌঁছে যায় কলেজে। কত মেয়েরা আজ শাড়ি পরেছে, কিন্তু রুদ্রের সেসব কিছুই আসে যায় না। কারণ তার জন্য অনেক মেয়ে পাগল হলেও সে কারো দিকেই সেভাবে তাকায় না। হঠাৎ রুদ্রের চোখ গেল একজোড়া চোখে দিকে। মুখটা ওড়না দিয়ে ঢাকা, তাই ঠিকমতো মুখটা দেখতে পারছে না। এই ছোঁয়া, এইবার তোর নাম ডাকবে কিন্তু। ওকে ডিয়ার, আমি রেডি। অল দ্য বেস্ট, ভালো করে নাচিস। ওকে দোস্ত। রুদ্র এক পলকে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। কি অপরূপ চোখ দুটো, যেন বারবার হারিয়ে যাচ্ছে রুদ্র। এর আগে এমন অনুভব করেনি কারো জন্য, কিন্তু আজ রুদ্রের কি হয়ে গেল? তবে কি চলবে?